বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আপনার এই যে ফেইল বা এই যে তার মাঝে একটা শব্দের মাঝে হরফে ইল্লাত থাকা না থাকা, তারপরে হামজা থাকা না থাকা, এগুলো হিসাবে শব্দগুলো চার প্রকার: সহিহ, তারপর হচ্ছে আপনার মাহমুজ, তারপর হচ্ছে মুআত্তাল, তারপর হচ্ছে মুদাআফ। একটা হরফ একাধিকবার আসে হিসেবে মুদাআফ হয়, এগুলো পড়লাম। তারপরে মুআত্তাল, যে সব শব্দের মাঝে, যে সব শব্দের মূল অক্ষরের মাঝে হরফে ইল্লত অর্থাৎ ওয়াও আলিফ ইয়া আছে, এগুলোকে মুআত্তাল বলা হয়। এটা আবার চার প্রকার। যদি তার শুরুর অক্ষরটি, তার তিন মূল অক্ষরের শুরুর অক্ষরটি যদি হরফে ইল্লাত হয়, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটির যখন একটি হয়, ওইটাকে বলা হয় মিসাল। আর যদি ওই তিন হরফের মাঝের অক্ষরে দ্বিতীয় অক্ষরে হরফে ইল্লাত আসে, তাকে বলা হয় আজওয়াফ। আর যদি তিন অক্ষরের লাস্ট শেষ হরফে শেষ অক্ষরে যদি হরফে ইল্লাত আসে, ওইটাকে বলা হয় নাকিস। তো আমরা মিসাল সামনে পড়বো এবং নাকিসটাও এর পরে পড়বো। এখন আজকে আমরা পড়বো আজওয়াফ। আজওয়াফের আলোচনা চলতেছিল। আজওয়াফ অর্থাৎ যদি একটা শব্দের মূল অক্ষর তিনটা থাকে আর তার দ্বিতীয় অক্ষরে আইন কালিমায় হরফে ইল্লত অর্থাৎ ওয়াও আলিফ ইয়া আসে, তাকে আজওয়াফ বলা হয়। আমরা আজওয়াফের কয়েকটা মাসদার পড়লাম। আল কাউলু থেকে বলা, কালা কালাত, কুলতা কুলতি কুলতু, ইয়াকুলু তাকুলু তাকুলি নাকুলু, কুল কুলি, লা তাকুল লা তাকুলি। তারপর পড়ছি আল কাউলু পড়লাম, আল বাইউ বিক্রি করাটা বাবে দরবা থেকে আসে, বা ইয়াবিউ বিআ লা তাবিউ। তারপর বললাম আল খাউফু বাবে সামিআ খাফা ইয়াখাফু খাফ লা তাখাফ। আল আন্নাউমু ঘুমানো বাবে সামিআ নামা ইয়ানামু নাম লা তানাম। যাই হোক, আমরা পড়লাম। তো এখন আল কাউলু যে পড়লাম, বলা, এই আল কাউলুর এখানে ব্যবহার দেখানো হচ্ছে। কিভাবে বলবেন যে আমি তাকে কিছু বললাম, তো তাকে বললাম। তো এখানে তাকে যদিও বলা হয়, তার জন্য বলা হয় না, কিন্তু এখানে লাম আসে। আমি তাকে বললাম কুলতু লাহু, পুরুষ হলে লাহু হবে, মহিলা হলে লাহা হবে। তাইলে আল কাউলু এটার সাথে যাকে কিছু বলা হয়, যাকে বলা হয় তার সাথে লাম আসে। আমি তোমাকে বললাম কুলতু লাকা, আমি তোমাকে বললাম একজন মহিলা কুলতু লাকি, আমি তাকে বললাম কুলতু লাহু, আমি নিজেকে বললাম কুলতু লি। তুমি তাকে বলো তুমি তাকে বলো কুল লাহু, তুমি আমাকে বলো কুল লি, তোমাকে বলো কুল লাকা। এরকম অর্থাৎ যাকে বলা হবে তার শুরুতে লাম আসবে, এরপরে তার জমিরটা আসবে। আর যে জিনিসটা বলা হবে ওইটা ওইটা মাফুল হবে, ওইটা জবর হবে। কুলতু লাকা হাযাল কালামা, কুলতু লাকাল কালাম, আমি তোমাকে কথাটি বললাম। আল আল কালামা তখন জবর হবে, এটা মাফুল যেহেতু। আমরা আগের ক্লাসে পরে এসেছি যে মাফুল যেগুলো হয় পাঁচ প্রকার আছে, ওগুলো জবর হয় সবসময়, ফাতহা হয়, নসব হয়। তো দেখেন, আমি তাকে বললাম কুলতু লাহু হবে অথবা কুলতু লাহা হবে। তারপরে আমি তোমাকে বললাম কুলতু লাকা অথবা কুলতু লাকি। তুমি আমাকে বলো কুল লি, তুমি আমাদেরকে বলো কুল লানা। লাম আসছে, তারপর না আমাদের, লানা, লাম শুরুতে আসছে, তারপর না আসছে। কুল লানা, আমাদেরকে বলো। আমি তোমাদেরকে বললাম, বা আমি তোমাদেরকে বললাম, যদি তোমরা পুরুষ হও তাহলে হবে কুল কুলতু লাকুম, যদি মহিলা হও তোমরা কুলতু লাকুন্না। আমি তোমাদেরকে বললাম কুলতু লাকুম, কুলতু লাকুন, লাকুম লাকুন্না। আমি তাদেরকে বললাম পুরুষ হলে কুলতু লাহুম, মহিলা হলে কুলতু লাহুন্না। আমি মাজেদকে বললাম কুলতু লি মাজিদিন, মাজেদকে বললাম। আমি ফাতেমাকে বললাম কুলতু লি ফাতিমাতা। আশা করি আপনারা ব্যবহারটি লক্ষ্য করেছেন। এই যে কুলতু, যাকে কিছু বলা হয়, ওই ব্যক্তির নামের শুরুতে কিংবা ওই জমিরের শুরুতে লাম আসে, এটা হচ্ছে তার ব্যবহার। লাম ছাড়া ব্যবহার হয় না। কিন্তু যে কথাটি বলা হবে ওইটি লাম ছাড়া আসবে, জবর হবে, ফাতহা হবে। যেমন কুলতু লাকাল কালাম, আমি তোমাকে কথাটি বলেছি। কুলতু লাকা, আমি তোমাকে বলেছি, তোমার সাথে লাম আসছে। কিন্তু কথাটি আল কালামা হবে, জবর হবে, ফাতহা হবে, নসব হবে। এখানে লাম আসবে না। তারপর দেখেন, ব্যবহার দেখেন। আল খাউফ হচ্ছে ভয় করা। আল মুসলিমু, মুসলমান ব্যক্তি, ইয়াখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। যাকে ভয় করবে সেটা মাফুল হবে, সরাসরি জবর হবে বা ফাতহা হবে। আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, ইয়াখাফু মুসলমান ভয় করে, আল্লাহ আল্লাহকে। ওয়ালা ইয়াখাফু, সে ভয় করে না, গায়রাল্লাহি, গায়রুল্লাহ মানে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ। গায়রুন শব্দ অর্থে অন্য কেউ। গায়রুকা, তুমি ছাড়া অন্য কেউ। যা গায়রুকা, তুমি ছাড়া অন্য কেউ এসেছে, মানে অন্য কেউ একজন। তো গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ। লা ইয়াখা ওয়ালা ইয়াখাফু, আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, মুসলমান আল্লাহকে ভয় করে। ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, আল ইবাদত আমরা পরে এসেছি, ইবাদত করা, আবাদা ইয়াবুদু বাবে নাসারা। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করে না। ওয়াসজুদু লিল্লাহি, আস-সুজুদ, সিজদা করা, যাকে সিজদা করা হবে তার সাথে লাম আসবে।
সাজাদতু লিল্লাহি, আমি আল্লাহকে সেজদা করলাম। যে যাকে সেজদা করা হবে তার শুরুতেও লাম আসে, যাকে বলা হবে তার শুরুতেও লাম আসে। এই ব্যবহারগুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা ফেলগুলো ব্যবহার করতে পারবেন। কোনটার সাথে কোন হরফ আসে, কোন হরফে জ আসে, এটা লক্ষ্য রাখতে হবে। তো আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করে, ওয়ালা ইয়াবুদু গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। ওয়া ইয়াসজুদু লিল্লাহি, সে আল্লাহকে সেজদা করে, ওয়ালা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। আনা আ'বুদুল্লাহ, আমি আ'বুদুল্লাহ, আমি ইবাদত করি আল্লাহ, আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। ও আখাফুহু, এবং তাকে অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করি। ওয়ালা আখাফু গায়রাল্লাহি, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো। কোনো কিছু অস্পষ্ট থাকলে আপনারা চ্যাটে বললেন, অথবা লাস্টে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গেল, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়া লা ইয়াবুদু গায়রাল্লাহি, ওয়া ইয়াসজুদু লিল্লাহি, সে আল্লাহকে সেজদা করে, ওয়া লা ইয়াসজুদু লিগায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। আনা আ'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়া আখাফুহু, এবং তাকে ভয় করি। ওয়া লা আখাফু গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। ওয়া লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, লা ইয়াখাফুল মুসলিমু, মুসলমান ভয় করে না, আল মাউতা, মৃত্যুকে, মুসলমান মৃত্যুকে ভয় করে না। একটু নিচে যান। লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান আল্লাহকে ভয় করে না। হুম। লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা, কেন মুসলমান মৃত্যুকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে না। লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। কেন ভয় করে না? লিআন্নাহু, কারণ সে ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে, বাদাল মাউতি, মৃত্যুর পরে। ওয়াল মুশরিকু, আর মুশরিক যে শিরিক করে, মুশরিক ব্যক্তি, কাফের, ইয়াখাফুল মাউতা, সে মৃত্যুকে ভয় করে। কেন মৃত্যুকে ভয় করে? কেন? লিআন্নাহু, কারণ সে ইয়াদখুলুন নারা, আর নার হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে, বাদাল মাউতি, মৃত্যুর পরে। ওই যে লিআন্না দিয়ে কারণ বোঝায়, কেননা। মুসলমান মৃত্যুকে ভয় করে না কেন? কেননা সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। আর মুশরিক, সে মৃত্যুকে ভয় করে, কারণ সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে। এখানে সে ভয় করে, আর সে ভয় করে না কেন? এ ভয় না করার কারণ, এটা হচ্ছে ভয় করার কারণ। আইয়ুহার রাজুলু, হে লোক, উদখুলিল মাসজিদা, উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, লিসসালাতি, নামাজের জন্য তুমি মসজিদে প্রবেশ করো। আর দুখুলু, প্রবেশ করা, দাখালতুল বাইতা, যে জায়গায় প্রবেশ করা হবে ওই জায়গাটা সরাসরি কি হবে? মাফউল হবে, ফাতহা হবে, জবর হবে, কোনো হরফুল জবর আসবে না। যদি কোনো একটা জায়গায় প্রবেশ করা হয়, একটা জায়গায় গেছি আমি, দাখালতুল মাদিনা, আমি শহরে প্রবেশ করেছি। দাখালতু মাক্কাতে, আমি মক্কায় প্রবেশ করেছি। দাখালতু সুক, আমি বাজারে প্রবেশ করেছি। দাখালতুল বাইত, আমি বাড়িতে প্রবেশ করেছি, বাসায় প্রবেশ করেছি। যদি কোনো জায়গায় প্রবেশ করা হয়, সেক্ষেত্রে সরাসরি আহ মাফুল হবে, সরাসরি জবর হবে। দুখুলের যে জায়গায় প্রবেশ করে ওই জায়গায় সরাসরি মাফুল হবে, সরাসরি জবর হবে। কিন্তু যদি একটা বিষয়ে, কোনো জায়গায় না হয়, একটা বিষয়ে প্রবেশ করা হয়, যেমন কোরআনে আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ইয়াদখুলুনা কি জমা, কি ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে। তা আল্লাহর দ্বীনটা কোনো জায়গা না, একটা জিনিস, একটা অর্থবোধক অর্থ, একটা অর্থবোধক জিনিস। যদি কোনো একটা অর্থ হয়, অর্থবোধক একটা জিনিস হয়, যেটা কোনো জায়গা না, যেটা আপনার এই যে অনুভূত কোনো জায়গা না, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফি আসে। আর যদি জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি মাফউল হয়, জবর হয়। আর যদি এটা জায়গা না হয়, কোনো অর্থবোধক কিছু একটা হয়, যেমন আল্লাহর দিনে প্রবেশ করা, দিন এটা কোনো জায়গা নাই, যে আমি দিনে প্রবেশ করলাম, দিনে একটা দরজা আছে প্রবেশ করলাম, এরকম। দিন কোনো জায়গা নাই, এটা একটা অর্থবোধক একটা বিষয়, একটা অর্থ, একটা মানা। সেই হিসাবে ওই জায়গায় ফি আসবে, সামনে ব্যবহারটা দেখিমু আছে সামনে। তেলি আন্নাহু ইয়াদখুলুন নারা বাদাল মাউতি আইয়ুহা রাজুলু, হেলুক, উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ, উদখুল, তুমি প্রবেশ করো, আল মাসজিদা, মসজিদে, লিসসালাতি, নামাজের জন্য। মাতা আবু মাজিদিন, মাতা মৃত্যুবরণ করেছেন, আবু মাজিদিন, মাজিদের বাবা, কাবলা সানাতিন, 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে মাজিদের বাবা মারা গিয়েছেন। ওয়া মাতাত উম্মুহু, এবং তার মা মৃত্যুবরণ করেছেন, কাবলা শাহরিন, 1 মাস, হ্যাঁ স্ক্রল করেন, 1 মাস পূর্বে। আর নিচে যান। মাতা আবু মাজিদিন কাবলা সানাতিন, মাজিদের বাবা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। ও মাতাত উম্মুহু, এবং তার মা মৃত্যুবরণ করেছেন, কাবলা শাহরিন, 1 বছর, 1 মাস পূর্বে। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান ওয়া ইয়াকুমু আমামাল্লাহ, ইয়ামুতু, আল মাউত, মৃত্যুবরণ করা, মাতা ইয়ামুতু, এই যে আল আল কাউলুর মতো, ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল, মাতা ইয়ামুতু মুত লা তামুত। ঠিক আছে, ওইটার মধ্যে সেম সেম, আল মাউতু, মৃত্যুবরণ করা। মা ইয়ামুতুল ইনসানু, মানুষ মৃত্যুবরণ করবে, ইয়াওমান, কোন একদিন,
ওয়ায়াকুমু আল কিয়ামু আল কওমু দাঁড়ানো, ওয়ায়াকুমু আমামাল্লাহি এবং সে আল্লাহর সামনে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। ওয়াসআলুহুল্লাহু আন হায়াতিহি এবং আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন আন হায়াতিহি তার জীবন সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার আমল সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন। ইয়াসুমুল মুসলিমু মুসলমান রোজা রাখে ফি শাহরি রমাদানা রমজান মাসে। রমাদান এটা হচ্ছে গায়রে মুনসারিফ, ওই যে ফাতিমাতু আয়েশাতু ওগুলোর মতো। যেমন গুরফাতু হাদিকাতু আয়েশাতা, ওইরকম যেরকম জবর হয় এটা রামাদানা জবর হবে, এটা জের হবে না, জেরের পরিবর্তে জবর হবে যখন এটা মুযাফুন ইলাইহি হবে। তাহলে ইয়াসুমুল মুসলিমু মুসলমান রোজা রাখে ফি শাহরি রমাদানা রমজান মাসে। হাদা শাহরু রামাদানা এটা রমজান মাস, রমাদান মাস। আনা সুমতুল ইয়াউমা আমি আজকে, সুমতু রোজা রেখেছি, আল ইয়াউমা আজকে, ওয়া আসুম আস-সাওম রোজা রাখা, এটা গেছে কিনা? আস-সাওম রোজা রাখা এটা আল কাউলুল মতো, কামা ইয়াকুমু, কামা ইয়াকুমু, কুম লা তাকুম, সামা ইয়াসুমু, সুম লা তাসুম। আস-সাওম রোজা রাখা, আনা সুমতু আমি আজকে, আল ইয়াউমা আজকে রোজা রেখেছি, ওয়া আসুমু গাদান এবং আগামীকাল রোজা রাখবো। উখতি আমার বোন লা তাসুমু রোজা রাখে না, কেন রাখে না? লিআন্নাহা সগীরাতুন কারণ সে ছোট। আমার বোন রোজা রাখে না কারণ সে ছোট। আম্মু মাজিদিন মাজিদের চাচা, আম্মু চাচা, মাজিদুন মাজিদ, আম্মু মাজিদিন মাজিদের চাচা, সয়্যাদুন মাহিরুন একজন দক্ষ শিকারী, মাজিদের চাচা একজন দক্ষ শিকারী। হুয়া তিনি, ইয়াসিদু শিকার করেন, ফি গাবাতিন বাঈদাতিন তিনি, সাদা ইয়াসিদু শিকার করা, ফি গাবাতিন বাঈদাতিন, গাবাতুন বন, বাঈদাতিন দূরে দূরবর্তী, তিনি একটি দূরবর্তী বাগানে শিকার করেন, পশু শিকার করেন। কাবলা উসবুআইন, স্কল করেন। হ্যাঁ, কাবলা উসবুআইন এক মাস পূর্বে, উসবুআন সপ্তাহ, এক সপ্তাহ পূর্বে সাদা তিনি শিকার করেছেন, জবিয়ান হরিণী, জামিলান একটি সুন্দর হরিণ। এক সপ্তাহ পূর্বে তিনি একটি সুন্দর হরিণ শিকার করেছেন। কুলতু লিমাজিদিন আমি বললাম মাজিদকে, কুলতু লিমাজিদিন আমি মাজিদকে বললাম, ইয়া মাজিদু হে মাজিদ, লিমাজা তাতরুকু সলাতা, কুলতু লিমাজিদ আমি মাজিদকে বললাম, ইয়া মাজিদু হে মাজিদ, লিমাজা তুমি, তাতরুকু সলাতা তুমি কেন, আত্মার করছে নামা, তরক করা, ছাড়া, বর্জন করা। তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক, এটা বাবে নাসরা থেকে আসে, তারাকা তারাকাত, তারাকতা তারাকতু তারাকতু, ইয়াতরুকু তাতরুকু তাতরুকু তাতরুকি, নাতরুকু উতরুক উতরুকি, লা তাতরুক লা তাতরুকি। আর তারকু তরক করা, বর্জন করা, ছেড়ে দেওয়া। তারাকতু সলাত আমি নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি নাই। তাহলে লিমাজা ইয়া মাজিদু হে মাজিদ, লিমাজা তুমি কেন, তাতরুকু সলাতা নামাজ তরক করো, তুব আত-তাওবাতু তাওবা করা, তাবা ইয়াতুবু তুবলা তাতুব, এটা তাবা ইয়াতুবু তুবলা, এটা আল কাউলের মতো, এটা তুব তাওবা করা, তুব ইলাল্লাহি তুমি আল্লাহর কাছে তাওবা করো, তুব ইলাল্লাহি আল্লাহর কাছে, এটা ইলা আসে, ইলা অব্যযুগে ব্যবহার হয়, তার ব্যবহার। তুব ইলাল্লাহি তুমি আল্লাহর কাছে তাওবা করো। তো আন হরফুল জর, এটা অর্থ হচ্ছে থেকে, সম্পর্কে, এরকম বাংলা আসে। মিন মান, কে কাকে, মান কে এসেছে, তুমি বলা হয় যে তুমি কাকে, কে বুঝে সামনে আসবে, তুমি কাকে সাহায্য করেছো, মান্না সরতা তুমি কাকে সাহায্য করেছো, কে সাহায্য করেছে, মান্না সরা তুমি কাকে সাহায্য করেছো, মান্না সরতা। তো মান কে হয় আবার কাকে হয়, যখন মাফুল হবে তখন কাকে অর্থ দিবে, আর এমনিতে ফাইল হলে তখন কি হবে সেটা, যখন ফাইল হবে তখন এটা মান অর্থ কে হবে, আর যখন মাফুল হবে তখন কাকে হবে। ফারাসাতুন হচ্ছে প্রজাপতি, ফারাসাতুন প্রজাপতি। তো এটা গেল ইয়া মাজিদু হে মাজিদ, লিমাজা তাতরুকু সালাত তুমি কেন নামাজ তরক করো, বর্জন করো, তুবিলাল্লাহি তুমি আল্লাহর কাছে তওবা করো। তারপরের পৃষ্ঠে আসেন, তুবিলাল্লাহি তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়ালা তাতরুকি সালাতা আবাদান। মাজিদকে বলা হলো, হে মাজিদ, লিমাজা তাতরুকু সালাত তুমি কেন নামাজ তরক করো, তুবিলাল্লাহি নামাজ যা তরক করেছো তুবিলাল্লাহি আল্লাহর কাছে তওবা করো, ওয়ালা তাতরুকি সালাতা আবাদান আর তুমি কখনোই নামাজ তরক করো না, নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকি সালাহ, লা তাতরুক তুমি তরক করো না, ছেড়ে দিও না, আর সালাতা নামাজ, আবাদান কখনোই। তাতরুকু তার হচ্ছে তরক করা, বর্জন করা, রেখে দেওয়া। আপনি বলতে পারেন যে তারাকতু সালাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি,
আপনি বলতে পারেন যে তারাক্তুল হাকিবাতা, আমি ব্যাগটি রেখেছি আলা তাওবিলাতি, টেবিলের উপরে। তারাক্তুল কিতাব, আমি কিতাব রেখেছি ফাওকা তাওবিলা, টেবিলের উপরে। তো এরকম আত্মার করে রাখা, ছেড়ে দেওয়া সব অর্থ হয়। বর্জন করা, কাউকে উপেক্ষা করা সব অর্থ হয়। যেমন হাদিসে এসেছে যে তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি বা রেখেছি আমরাইনি, দুইটা বিষয়। আমরুনের আপনার তাসনিয়া হচ্ছে, দ্বিবচন হচ্ছে আমরানি। আর যখন এটা ইয়ে হয়, আপনার মাফউল হয়, জবর হয়, তখন আমরাইনি হচ্ছে। তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আমরাইনি, দুইটা বিষয়। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, সামনে গুলো পড়ো। তো দেখেন, লা লা তাতরুকিস সালাতা আবাদান, আবাদান কখনোই, তুমি কখনোই নামাজ তরক করো না। কুলতু লি ফাতিমাতা, আমি ফাতেমাকে বললাম, ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, লিমাযা তাতরুকিনা সলাতা, তুমি কেন নামাজ তরক করো, তুমি কেন নামাজ ছেড়ে দাও। তুবি ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তাওবা করো। ওয়ালা তাতরুকিস সলাতা আবাদান, কখনোই নামাজ তরক করো না। তারপরে আনা আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করছি বা করি। ওয়ালা আতরুকু সলাত আবাদান, আমি কখনোই নামাজ ছাড়বো না। আনা আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করব। ওয়ালা আতরুকু সলাত আবাদান, এবং কখনোই নামাজ তরক করব না, নামাজ ছাড়বো না। লা আনামু ক্বাবলাল ইশাই, আন্নামু ঘুমানো, লা আনামু আমি ঘুমাই না, ক্বাবলাল ইশাই এশার পূর্বে, আমি এশার পূর্বে ঘুমাই না, এটা তার অভ্যাস, সে কখনোই এশার পূর্বে ঘুমায় না। বাল আনামু, বরং আমি ঘুমাই, বাদাল ইশাই এশার পরে, আমি এশার পূর্বে ঘুমাই না, বরং আমি এশার পরে ঘুমাই। ক্বালাতিল উম্মু, মা বললেন, লিওয়ালাদিহা, তার সন্তানকে, মা তার সন্তানকে বললেন বা ছেলেকে বললেন, নাম, তুমি ঘুমাও, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, তুমি ঘুমাও, আলাসমিল্লাহি, আল্লাহর নামে। আল্লাহর নামে মানে আলাসমিল্লাহি, আল্লাহর নামের উপর না, আল্লাহর নামে। আল্লাহর নামে যদি বলা হয় তাহলে নাম আলাসমিল্লাহি, তুমি আল্লাহর নামে ঘুমাও। নাম ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, তুমি ঘুমাও, আলাসমিল্লাহি, আল্লাহর নামে। ফারহানাতু, ফারহানা খাইয়াতাতুন মাহিরাতুন, ফারহানা হচ্ছে খাইয়াতাতুন, দর্জি, যে সেলাই করে, হ্যাঁ, দর্জিনি। ফারহানাতু, ফারহানা খাইয়া, টেইলার, টেইলার। খাইয়াতাতুন মাহিরাতুন, সে দক্ষ দর্জি বা দর্জিনি, যাই বলেন, মহিলা দর্জি আর কি। হিয়া তাকিতু সাওবাহা, আল খাইতু খাতা ইয়াখিতু, খিত লা তাখিত, বাবে দরবা থেকে সে বা আইয়াবিও এর মতো হচ্ছে সেলাই করা। আল খিয়াতাতু, আল খাইতু, আল খিয়াতাতু সেলাই করা। হিয়া তাকিতু সাওবাহা, যা সেলাই করা হবে ওইটা মাফউল হবে, জবর হবে এবং ফাতহা হবে। হিয়া তাকিতু সাওবাহা, সে তার কাপড় সেলাই করে, বিয়াদিহা, নিজ হাতে, সে নিজ হাতে তার জামা সেলাই করে, সে তার জামা নিজ হাতে সেলাই করে। উখতি, আমার বোন, খাতত কামিসি, আমার জামাটি সেলাই করে দিয়েছে। তারপর একটু নিচে যান। উখতি, আমার বোন, খাতত কামিসি, আমার জামা সেলাই করে দিয়েছে। আনা আলবাসুল আনা হাদাল কামিসাল জামিলা, আনা আলবাসুল আনা, একটু নিচে যান। আনা, আমি, আলবাসুল আনা, আমার কাপড় সেলাই করি। আনা আলবাসু, আমি, হাদাল কামিসা, আমি এই জামাটি সেলাই করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আনা আলবাসু, আল আনা, আমি এখন সেলাই করছি, হাদাল কামিস আল জামিলা, এই নতুন জামাটি। আনা আলবাসুল আনা, আমি, আলবাসুল সেলাই করা, আলবাসু পরিধান করা, কাপড় পরিধান করা। আনা আলবাসুল আনা, আমি এখন পরিধান করছি, হাদাল কামিস আল জামিলা, এই নতুন জামাটি, আমি এই সুন্দর জামাটি এখন পরিধান করছি, পরছি। ইয়া জাইনাবু, হে জাইনাব। তারপরে স্ক্রল করেন। ইয়া জাইনাবু, হে জাইনাব, খিতি সাউবাকি বিয়াদিকি, ইয়া জাইনাবু, হে জাইনাব, খিতি সাউবাকি বিয়াদিকি, তুমি তোমার জামা নিজ হাতে সেলাই করো। খিতি সাউবাকি বিয়াদিকি, তুমি নিজ হাতে, তুমি নিজের জামা বা তোমার তোমার জামা, নিজ 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 জামা বা নিজের জামা নিজ হাতে সেলাই করো, তুমি তোমার জামা নিজ হাতে সেলাই করো। হাদিহিল ফারাশাতু, আল ফারাশাতু প্রজাপতি, আহ, এগুলো হয়। হাযিহিল ফারাশাতুল জামিলাতু, এই সুন্দর প্রজাপতিটি, তাতিরু, এটা উড়ছে। আত-তায়রানু তারা, ইয়াতিরু তির, লা তাতির, এটা পরে সেটি উড়া। তাতিরু, এটি উড়ছে, মিন যাহরাতিন ইলা যাহরাতিন, এটি এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে বেড়াচ্ছে। এটা উড়ছে আর কি, উড়ে বেড়াচ্ছে এক ফুল থেকে অন্য, বলতে পারেন হাযিহিল ফারাশাতুল জামিলাতু, এই সুন্দর প্রজাপতিটি, তাতিরু মিন যাহরাতিন ইলা যাহরাতিন, এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে বা উড়ছে। ফাতাহতু বাবাল কাফাসি, কাফাসি শব্দ অর্থ হচ্ছে খাঁচা, পাখির খাঁচা। ফাতাহতু বাবাল কাফাসি, আমি খাঁচার দরজা খুললাম।
ফাতারা, তারা হচ্ছে তারা তীর উড়ে যাওয়া, ফাতারা আল গসফুর, গসফুর হচ্ছে চড়ুই। ফলে তখন চড়ুইটি উড়ে গেল মিনাল কাফাসি, খাঁচা থেকে। তখন এই চড়ুই খাঁচা থেকে উড়ে উড়ে গেল বা খাঁচা থেকে বের হয়ে গেল। ওয়াজালাসা, খাঁচা থেকে বের হয়ে উড়ে গেল। ওয়াজালাসা আলা উসনি শাজারাতিন, এবং একটি গাছের ডালে বসলো। হাযিহিল ফারাশাতুল জামিলাতু, এই সুন্দর প্রজাপতিটি তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে। ফাতাহতু বাবাল কাফাসি, আমি খাঁচার দরজা খুললাম। ফাতারাল উসফুরু, এই চড়ুই উড়ে গেল মিনাল কাফাসি, খাঁচা থেকে। ওয়াজালাসা আলা উসনি শাজারাতিন, উড়ে গিয়ে সে একটি গাছের ডালে বসলো। এখন দেখেন নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। এই আপনার আগের পার্ট থেকে প্রশ্ন করা হবে। হ্যাঁ, দেখেন নিচের প্রশ্নগুলো পড়ো, অর্থ বলো। আপনারা পড়বেন না, আমি পড়বো? আপনারা পড়েন, পড়লে ভালো হবে। স্ক্রিন বড় করেন। আমি তো ঘরে পরে আবার বলে দেবো, আপনারা পড়েন। আর উত্তরটা পাশে দিয়ে আছে, শুধু আরবিটা পড়বেন আর শুদ্ধ উচ্চারণে, আর বাংলাটা বলবেন। শুরু করেন একজনে করে। মান তাখাফু, মান তাখাফু, তুমি কাকে ভয় করো? আনা আনা আখাফুল্লাহ, আমি বলেন। আল্লাহকে ভয়, আমি আল্লাহকে ভয় করি। বাকি আগায়র, আমি বলি। দেখেন নিচের প্রশ্নগুলো পড়ো, অর্থ বলো। মান তাখাফুহু, মান বলছিলাম এর অর্থ কে হয়, আবার কাকে হয়। মান তাখাফু, হু হু, এই যে হু, এটা মানের দিকে ফিরে। মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো। স্ক্রিন বারবার শুরু হয়ে যাচ্ছে, এটা বড় করেন, জুম করে রাখেন। মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো। এই হুটা ফিরছে মানের দিকে। মান তাখাফুহু মানে মান শুরুতে চলে আসছে যেহেতু প্রশ্নবোধক, আর তার জায়গায় হু। এই হাটা বলা যায়, না বললেও চলে। মান তাখাফু, তুমি কাকে ভয় করো। মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো, কিন্তু তাই হাটা বলা যায়, না বলা যায়, এটা ঐচ্ছিক। উত্তর বলা হচ্ছে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আবার প্রশ্ন করা হচ্ছে আগাইরাল্লাহি তাখাফু, তুমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, তুমি কি গায়রুল্লাহকে ভয় করো। সে উত্তর বলছে লা, না, লা আখাফু গায়রাল্লাহি, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। তারপরে দেখেন আগাইরাল্লাহি তাখাফু আমিল্লাহ, আগাইরাল্লাহি তাখাফু, তুমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অর্থাৎ গায়রুল্লাহকে ভয় করো। আমিল্লাহ, নাকি আল্লাহকে ভয় করো, তুমি কাকে ভয় করো, গায়রুল্লাহকে নাকি আল্লাহকে। সে উত্তরে বলছে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তারপরে দেখেন মান ইয়াখাফুহুল মুসলিমু, স্ক্রিনটা যখন দেখবেন নিচের দিকে চলে যাচ্ছে তখন ছাত্রদের উঠে নিবেন, কারণ এটা হ্যাঁ দেখা যায় না। এটা আবার নিচে ইয়ে আছে, ওই যে আইকন গুলো থাকার কারণে লেখাটা দেখা যায় না। আগাইরাল্লাহি তাখাফু আমিল্লাহ, তুমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো নাকি আল্লাহকে। উত্তর বলা হচ্ছে আল্লাহ, আল্লাহকে। মান ইয়াখাফুহুল মুসলিমু, মুসলমান মান ইয়াখাফুহু, কাকে ভয় করে, মুসলমান কাকে ভয় করে। উত্তর বলা হচ্ছে ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আগাইরাল্লাহি ইয়াখাফুল মুসলিমু, মুসলমান কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, বা মুসলমান কি গায়রুল্লাহকে ভয় করে। উত্তর বলা হচ্ছে লা, লা ইয়াখাফু গায়রাল্লাহি, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। বাল ইয়াখাফুল্লাহ, বরং আল্লাহকে ভয় করে। হাল তাখাফুনি ইয়া ওয়ালাদু, হাল তাখাফুনি, তুমি কি আমাকে ভয় করো, ইয়া ওয়ালাদু, হে ছেলে, হে ছেলে, তুমি কি আমাকে ভয় করো। সে উত্তর বলছে লা, লা, না, লা খাফুকা, আমি তোমাকে ভয় করি না। তারপরে দেখেন হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কি আল্লাহকে, মুসলমান কি মৃত্যুকে ভয় করে। হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কি মৃত্যুকে ভয় করে। উত্তর বলা হচ্ছে লা, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, হ্যাঁ, না সে ভয় করে না, বা না ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় করে না। তারপরে লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, লিমা কেন, লিমা অর্থে কি জন্য, কেন। লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান মৃত্যুকে কেন ভয় করে না। মুসলমান কেন মৃত্যুকে ভয় করে না। উত্তর বলা হচ্ছে লা ইয়াখাফুল মাউতা, সে মৃত্যুকে ভয় করে না।
কেন? লিআন্নাহু, কারণ সে ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে বাদাল মাউতি, মৃত্যুর পরে, কারণ সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে, তাই তার মৃত্যুর ভয় নেই। লিমা ইয়াখাফুল মুশরিকুল মাউতা, মুশরিক কেন মৃত্যুকে ভয় করে? লিআন্নাহু ইয়াদখুলুন নারা বাদাল মাউতি, কারণ সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে। মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিম, মান তা'বুদুহু, এই যে হুটা ফিরছে মানের দিকে, তুমি কাকে ভয় করো? আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, হে মুসলিম ব্যক্তি, হে মুসলমান, তুমি মান তা'বুদুহু, তুমি কার ইবাদত করো? মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, হে মুসলিম, তুমি কার ইবাদত করো? সে উত্তরে বলছে যে আ'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। কেন? লিআন্নাহু রাব্বি, কারণ তিনি আমার প্রতিপালক, আমার রব। আগাইরাল্লাহি তা'বুদু, তুমি কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, বা তুমি কি গায়রুল্লাহর ইবাদত করো? সে উত্তর বলছে লা, না, লা আ'বুদু গায়রাল্লাহি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করি না। বাল আ'বুদুল্লাহ, বরং আমি আল্লাহ তাআলার ইবাদত করি, উপাসনা করি। মাতা মাতা আবু মাজিদিন ওয়া মাতা মাতাত উম্মুহু, মাতা মাতাত আবু মাজিদিন, মাজিদের বাবা কখন মৃত্যুবরণ করেছেন, কখন মারা গিয়েছেন? ওয়া মাতা, এবং মাতাত উম্মুহু, তার মা কখন মারা গিয়েছেন? মাতা আবু মাজিদিন, মাজিদের বাবা মারা গিয়েছেন ক্বাবলা সানাতিন, 1 বছর পূর্বে। ওয়া মাতাত উম্মুহু, এবং তার মা মারা গিয়েছেন ক্বাবলা শাহরিন, 1 মাস পূর্বে। হাল ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ কি একদিন মৃত্যুবরণ করবে? উত্তরে বলা হচ্ছে না, ইয়ামুতু ইয়াওমান, হ্যাঁ, সে একদিন মৃত্যুবরণ করবে। আমামা মান, কার সামনে? ইয়াকুমুল ইনসানু, মানুষ দাঁড়াবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ কার সামনে দাঁড়াবে, কার সামনে দণ্ডায়মান হবে? উত্তরে বলা হচ্ছে ইয়াকুমু আমামাল্লাহি, সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। মাতা ইয়াসুমুল মুসলিমুন, কখন মুসলমান রোজা রাখে? মুসলমান কখন রোজা রাখে? ইয়াসুমু, সে রোজা রাখে ফি শাহরি রামাদানা, রমজান মাসে, রমাদান মাসে সে রোজা রাখে। হাল সুমতাল ইয়াউমা ওয়া তাসুমু গাদান, হাল সুমতাল ইয়াউমা, তুমি কি আজকে রোজা রেখেছো? ওয়া তাসুমু গাদান, এবং আগামীকালকে রোজা রাখবে, দুটোই প্রশ্ন। সে উত্তরে বলছে নাআম সুমতুল ইয়াউমা, আমি আজকে রোজা রেখেছি। ওয়া আসুমু গাদান, এবং আমি আগামীকালকেও রোজা রাখবো। তারপরে বলা হচ্ছে লিমা লা তাসুমু উখতুকা ফি রামাদান, লিমা, কেন? লা তাসুমু, রোজা রাখে না, উখতুকা, তোমার বোন, ফি রামাদান, রমজান মাসে, রমাদান মাসে তোমার বোন কেন রোজা রাখে না? তোমার বোন কেন রমাদান মাসে রোজা রাখে না? উত্তর বলা হচ্ছে লা তাসুমু উখতি, আমার বোন রোজা রাখে না। কেন? লিআন্নাহা সগীরাতুন, কারণ সে ছোট। আমার বোন রোজা রাখে না, কেন রাখে না? কারণ সে হচ্ছে ছোট, তাই সে রোজা রাখে না। আইনা ইয়াসিদু আম্মু মাজিদিন ওয়া মাযা সাদা ক্বাবলা উসবুআ, আইনা, কোথায়? ইয়াসিদু আম্মু মাজিদিন, মাজিদের চাচা শিকার করেন। ওয়া মাযা সাদা ক্বাবলা উসবুআইন, এবং 1 সপ্তাহ পূর্বে তিনি কি শিকার করেছেন? উত্তর বলা হচ্ছে ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, তিনি এক দূরবর্তী বাগানে শিকার করেন। ওয়া সাদা ক্বাবলা উসবুআইন, এবং সাদা ক্বাবলা উসবুআইন, 1 সপ্তাহ পূর্বে তিনি শিকার করেছেন যবিয়ান জামিলান, একটি সুন্দর হরিণ। মাযা কুলতা লিমাজিদিন ওয়া মাযা কুলতা লিফাতিমাতা, মাযা, কি? কুলতা লিমাজিদিন, তুমি মাজিদকে কি বলেছো? ওয়া মাযা কুলতা লিফাতিমাতা, এবং তুমি ফাতেমাকে কি বলেছো? সে উত্তরে বলছে কুলতু লাহু, আমি তাকে অর্থাৎ মাজিদকে বলেছি, তুব ইলাল্লাহি, তুমি আল্লাহ তাআলার নিকট ইবাদত করো, ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, কখনোই নামাজ তরক করো না, নামাজ ছেড়ে দিও না। ওয়া কুলতু লাহা, আমি তাকে অর্থাৎ ফাতেমাকে বলেছি, তুবি ইলাল্লাহি, তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, ওয়ালা তাতরুকিস সালাতা আবাদান, এবং কখনোই নামাজ তরক করো না, নামাজ ছেড়ে দিও না। মাতা তানামু, তুমি কখন ঘুমাও? আকাবলাল ইশাই তানামু, তুমি কি এশার পূর্বে ঘুমাও? সূত্র বলছে লা, না, লা নামু ক্বাবলাল ইশাই, না, আমি এশার পূর্বে ঘুমাই না। বাল বাদাল ইশাই, বরং এশার পরে ঘুমাই। হ্যাঁ, পরের পৃষ্ঠা। বাল বাদাল ইশাই, বরং আমি এশার পরে ঘুমাই। তারপরে বলা হচ্ছে, একটু বড় করেন, স্ক্রিন জুম করেন। তারপরে দেখেন, বাল বাদাল ইশাই, বরং এশার ঘুমাই। আকাবলাল ইশাই তানাম ওয়া বাদাল ইশাই, তুমি কি এশার, স্ক্রিনটা জুম হয় না, ছোট হয়ে গেছে, আগের মতো করেন। আকাবলাল ইশাই তানামু, তুমি কি এশার পূর্বে ঘুমাও? আম বাদাল ইশাই, নাকি এশার পরে? সে উত্তর বলছে যে বাদাল ইশাই, আমি এশার পরেই ঘুমাই। মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা
তার সন্তানকে কি বলেছেন? মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা তার সন্তানকে কি বলেছেন? ক্বালাত লাহু, মা, তিনি তার সন্তানকে বলেছেন, কি বলেছেন? আমরা আগে পড়েছি, উম, নাম ইয়া ওয়ালাদি আলা ইসমিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর নামে ঘুমাও, এটা বলেছেন। হুম। আতাউর রহমান ভাই, আপনি একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন, এক পৃষ্ঠা আছে। হ্যাঁ। ঠিক আছে, একটু জুম করেন। তারপর দেখেন, এই যে মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মা তার সন্তানকে কি বলেছেন? ক্বালাত লাহু, তিনি তাকে বলেছেন, নাম ইয়া ওয়ালাদি আলা ইসমিল্লাহি, হে আমার ছেলে তুমি আল্লাহর নামে ঘুমাও। মান তাখিতু সাওবাহা বিয়াদিহা, মান তাখিতু সাওবাহা, কে তার পোশাক নিজ হাতে সেলাই করে? জাইনাবু, জাইনাব তাখিতু সাওবাহা বিয়াদিহা, জাইনাব তার কাপড় নিজ হাতে সেলাই করে, তার জামা নিজ হাতে সেলাই করে। ফারহানাতু তাখিতু সাওবাহা বিয়াদিহা, ফারহানা কি তার কাপড় নিজ হাতে সেলাই করে? আম জাইনাবু, নাকি জাইনাব? উত্তর বলা হচ্ছে জাইনাবু, না জাইনাব সেলাই করে নিজ হাতে। মান খাতা, অথবা খাতাব কামিসাকা, মান খাতা বা মান খাতাব কামিসাকা, মান, আপনার মান যেহেতু এটা সবার জন্য সমান, পুরুষ হোক মহিলা হোক, সেই হিসাবে মানের দিকে লক্ষ্য রেখে আপনি মুজাক্কার বলতে পারেন। আবার যেহেতু উদ্দেশ্য হচ্ছে কোন একজন মহিলা, যে মহিলা সেলাই করেছে, এটা আমরা আগে পাঠে পড়ে এসেছি। যদি উদ্দেশ্য কোনো মহিলা হয়, সেই বিবেচনায় আপনি এই ফেলটাকে মুয়ান্নাস বলতে পারেন, আবার মানের হিসাবে আবার মুজাক্কার বলতে পারেন। দুইটা বলার অপশন আছে। মান খাতা কামিসাকা, কে তোমার জামা সেলাই করেছে, এটা যদি মানের দিকে লক্ষ্য রেখে তাহলে খাতা বলতে পারেন। আবার যেহেতু সেলাই করেছে আমার বোন, মানে একজন মহিলা, সেই ওই দিকটা লক্ষ্য রেখে অর্থের দিকটা বিবেচনা করে খাতাব মুয়ান্নাস ফাইল আনতে পারেন। দুইটাই অপশনাল, যে কোনো একটা আনতে পারেন, ঐচ্ছিক। মান খাতাব অথবা মান খাতাব কামিসাকা, তুমি কে তোমার জামা সেলাই করে দিয়েছে? খাতাত হু, তা যে সেলাই করে দিয়েছে, উখতি আমার বোন। মাযা কুলতা লিজাইনাবা, তুমি জাইনাবকে কি বলেছো? কুলতু লাহা, আমি তাকে বলেছি, খিতি সাওবাকি বিয়াদিকি, তুমি নিজের জামা নিজ হাতে সেলাই করো। মাযা তাফআলুল ফারাশাতুল জামিলাতু, সুন্দর প্রজাপতিটি কি করলো বা কি করছে বা কি করে? তাতিরু, সে কি করে? সুন্দর প্রজাপতি কি করে? তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, সে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, উড়ে উড়ে উড়ে, সে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে 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 বেড়ায়। তারপর দেখেন, মাযা ফাআলাল উসফুরু, মাযা ফাআলাল উসফুরু, অসুর, চড়ুই পাখি, চড়ুই পাখি কি করলো, কি করেছে? তরা মিনাল কাফাসি, সে খাঁচা থেকে উড়ে গেল। ওয়াজালাসা আলা গুসনি শাজারাতিন সগীরাতিন, একটি ছোট্ট গাছের ডালে সে বসলো। মিন আইনা তরাল অসুর, কোথায় থেকে? মিন আইনা, কোথায় থেকে? তরাল অসুরু, চড়ুই পাখি উড়ে গেল। তরা মিনাল কাফাসি, উত্তর বলা হচ্ছে তরা মিনাল কাফাসি, সে খাঁচা থেকে উড়ে গেল। কাইফা তরা মিনাল কাফাসি, সে কিভাবে উড়ে গেল? উত্তর বলা হচ্ছে ফাতাহতু বাবাল কাফাসি, আমি খাঁচার দরজা খুলেছি, ফাতরা, ফলে সে উড়ে গেছে। বিভিন্ন ব্যবহার লক্ষ্য করো, কিছু ব্যবহার দেখাচ্ছে, যেমন লা আবিউকা হাদা শাইআ, আল বাইউ বিক্রি করা, যে জিনিসটাকে বিক্রি করা হবে ওই জিনিসটা হবে মাফউল, কৃত কাজ, কৃত বস্তু, হিসাবে ওই ওই জিনিসটা জবর হবে, নসব হবে, ফাতহা হবে। এই জবরকে ফাতহা বলে আরবিতে আর কি, আর জবর তো আমরা বাংলা বলি। লা আবিউকা হাদা শাইআ, যেমন এই আশাইয়া, এই জিনিসটা আমি বিক্রি করব না, তাহলে আবিউ এর মাফউল হইছে, কাজে এটা ফাতহা হইছে বা জবর হইছে। লা আবিউকা হাদা শাইআ, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। আর আমি আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। লা আবিউ মিনকা হাদা শাই, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। তার মানে যার কাছে বিক্রি করা হয়, আল বাইউ এর সাথে এই ফেল দিয়া যদি বিক্রি অর্থে যখন ব্যবহার করা হবে, যার কাছে বিক্রি করা হবে তাকে আপনি সরাসরি মাফউল বানিয়ে
ফাতহা দিতে পারেন, আবার তার শুরুতে মিন নিয়ে আসতে পারেন, দুইটাই বলা যায়। যেমন লা আবিউকা, আমি তোমার কাছে বিক্রি করব না, লা আবিউ মিনকা, আমি তোমার কাছে বিক্রি করব না। তার মানে এটা এই ব্যবহারটা দুই রকম করা যায়। একটা হচ্ছে সরাসরি আপনি মাফউল বানাইতে পারেন, আবার মিন অব্যযুগে ব্যবহার করতে পারেন। এর দুই রকম এর ব্যবহার আছে। তো লা আবিউকা হাযা শাইয়া, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না, লা আবিউ মিনকা হাযা শাইয়া, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করবো না। অর্থ সেম, বাকি ব্যবহারে হালকা পার্থক্য। একটা মিন আসছে, একটা মিন ছাড়া সরাসরি আসছে। তারপরে দেখেন, আরে দুই একটা বাক্য আছে, বলে শেষ করি। আরেকটা ব্যবহার দেখেন, একটু নিচে। এই যে, আরেকটি এই দাখাল তো দুখুল, প্রবেশ করা। আগে বলেছিলাম যদি কোনো জায়গায় প্রবেশ করা হয় সেক্ষেত্রে ওই জায়গাটি সরাসরি মাফুল হবে, সরাসরি জবর হবে। যেমন আল মসজিদ, মসজিদ একটি জায়গা, বাইতুন একটি বাড়ি, একটি জায়গা, কারিয়াতুন একটি গ্রাম, একটি জায়গা। তো দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি, অথবা দাখালতুল বাইতা, আমি বাড়িতে প্রবেশ করেছি, দাখালতুল কারিয়াতা, আমি গ্রামে প্রবেশ করেছি। উদখুলিল মসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, মিন হাযাল বাবি, এই দরজা দিয়ে। এই দরজা দিয়ে, দিয়ে আসলে ওখানে মিন হবে, কারণ দরজা দিয়েই প্রবেশ করা হয়, দরজা থেকেই প্রবেশ করা হয়। উদখুলিল মসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, মিন হাযাল বাবি, এই দরজা দিয়ে। দাখালার রাজুলু ফি দীনিল্লাহি, লোকটি আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে। দেখেন, এই যে আর ফি দীনিল্লাহি, এখানে ফি আসবে। বলছি যদি কোনো জায়গা হয়, নির্দিষ্ট কোনো জায়গা হয়, কোনো বাহ্যিক দৃষ্টি থেকে জায়গা যদি হয়, কোনো জায়গায় প্রবেশ করা হয়, সেক্ষেত্রে সরাসরি মাফুল হবে। কিন্তু যদি ওই জায়গাটি ওই রকম বাহ্যিক কোনো জায়গা না, একটা অর্থবোধ একটা জিনিস, আল্লাহর দ্বীনে প্রবেশ করা। আল্লাহর দ্বীনে প্রবেশ করার অর্থ কি? মানে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরা, ইসলামকে গ্রহণ করা, কবুল করা, এটা হচ্ছে আল্লাহর দ্বীনে প্রবেশ করার অর্থ। তো কাজেই যদিও এখানে বলা হচ্ছে যে আল্লাহর দ্বীনে প্রবেশ করা, তো আল্লাহর দ্বীনে প্রবেশ করা হলে ওইটা ওইরকম না, যেরকম যেরকম একটা ঘরে প্রবেশ করা দরজা দিয়ে, ওইরকম এখানে ওইরকম যে এই বাহ্যিক ওই প্রবেশ করা না, এটা হচ্ছে অর্থ, একটা অর্থবোধক একটা প্রবেশ করা, একটা 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 অন্য একটা অর্থ বোঝায় এটা দিয়ে। সুতরাং এটা হচ্ছে অর্থ। যদি ফিটা সরাসরি কোনো জায়গায়, সরাসরি কোনো জায়গায় প্রবেশ করা হয়, সেক্ষেত্রে ফি ছাড়াই আর দুখুলের ব্যবহার হয়। আর যদি অর্থবোধক কোনো একটা জিনিসে প্রবেশ করা হয়, যেমন আমি তোমার দলে প্রবেশ করেছি, দাখালতু ফি ফাউজিকা, দাখালতু ফি আহ, শু- আহ, কি যেন শিআতিকা, আমি তোমার দলে প্রবেশ করেছি, আমি তোমার দলে অংশগ্রহণ করেছি। তাইলে ওইসব যদি অর্থবোধক কিছু হয়, যেগুলো কোনো জায়গা হয় না, ওই ক্ষেত্রে ফি আসে। আর যদি জায়গা হয় সেক্ষেত্রে ফি আসে না। তারপর দেখেন, আর রুকুব হচ্ছে আরোহণ করা। রাকিবতু রাকিবা ইয়ারকাবু ইরকাব লা তারকাব বাবে সামিআ। রাকিবতু সাইয়ারাতা, আমি গাড়িতে আরোহণ করেছি, গাড়িতে চড়েছি। তারপর আল ফারাসা, আমি ঘোড়া চড়েছি, ঘোড়া আরোহণ করেছি। রাকিবতু তায়রাতা, আমি প্লেন, বিমানে চড়েছি। তাহলে বিমান হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, সব ক্ষেত্রেই এরকম একসাথে ব্যবহার হবে, এবং রুকুবে ব্যবহার হবে, সরাসরি হবে, মিন ফি কিছুই আসবে না। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল, শেষ হয়ে গেছে। তো ক্লাসগুলো বুঝছেন কিনা, আজকের ক্লাসটা বিশেষ করে কোনো কারো কাছে কোনো কিছু অস্পষ্ট আছে কিনা জানার থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মানে সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, ভালো থাকেন, এগুলো একটু পড়বেন। আর বিশেষ করে ক্লাসটা একটু গুরুত্ব দিবেন, কারণ উস্তাদরা তো সবাই গুরুত্ব দিয়ে, আমার সবারই ব্যস্ততা আছে, বিভিন্ন কাজ আছে, পড়াশোনা আছে, তারপরেও আপনাদের একটু সময় দেওয়ার চেষ্টা করি সবাই। তো যদি একটু সময় মতো সবাই, এই সপ্তাহে 2 দিনই তো, যদি একটু হেল্প দিয়ে করেন, সুযোগ করে জয়েন হন, তাহলে ইনশাল্লাহ সবারই ফায়দা হবে। আর আমাদের যে উদ্দেশ্যে এই কোর্সটাকে যারা করতেছে, সবকিছু ব্যবস্থাপনায় আছে, যাতে তাদের যে অনেক মাকসাদ আছে, আপনারা সবাই সবাই যেন কোরআন সুন্নাহর ভাষা শিখতে পারেন, সেই উদ্দেশ্য হাসিল হয়। এজন্য সবাই একটু চেষ্টা করবেন, একটু কষ্ট করবেন। আমার ক্লাস প্রায় শেষই, আর মাত্র কয়েকটা আছে। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, এখন মোটামুটি মূল পড়াগুলো আমাদের পড়া শেষ। এখন যা পড়বে আনুষঙ্গিক, এবং এগুলো হচ্ছে আপনাদের যা পড়েছে এগুলোর এই শাখা শাখাগুলো। তো কাজেই আপনারা একটু একটু গুরুত্ব দিবেন। আর কয়েকটা ক্লাস আছে, আমরা এ পর্যন্ত আসছি, ইনশাল্লাহ আরো পারবো শেষ পর্যন্ত থাকতে। তো আপনাদের কাছে আশা রাখি সবাই সময়মতো উপস্থিত হবেন, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার এই মেহনতকে কবুল করেন, এবং আমাদের সবার যে মাকসাদ আছে, সেই মাকসাদে যেন আমরা অর্জন করতে পারি, হাসিল করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ।